ধৃতরাষ্ট্র অরণ্যে গমন কেমনে করিল শুনো সেসব বচন। একদা বিদুর সেই সুবিজ্ঞ সুমতি তীর্থ দর্শনে যান হয়ে হৃষ্টয়তি। পুন তীর্থে দেখা পেয়ে মৈত্রেয় ঋষির গোবিন্দের কথা তথা বুঝিলেন ধীর। মৈত্রেয় বিদুরে তবে উপদেশ ছলে হরিতত্ত্ব জানাইল জ্ঞানের কৌশলে। হৃদয়ে বিদুর বুঝি হরি কি রতন ফিরিলেন হস্তিনায় আনন্দিত মন। হেতা কুরুকুল সহ ধৃতরাষ্ট্র বীর নাহেরি তাহারে সবে ছিলেন অধীর। বিদুরের বুদ্ধি বলে পাণ্ডব কৌরব লভিত কল্যাণ যত মুগ্ধ ছিল সব। সেদিন বিদুর করে তীর্থেতে গমন পাণ্ডব কৌরব ছিল মূর্ছায় মগন। শুনি সবে বিদুরের গৃহে আগমন মৃতদেহে যেন সবে পাইল চেতন। চেতন পাইয়া সবে তোরা করি উঠে বিদুরের দেখিবারে চলে সবে ছুটে। আসিয়া সমীপে তার পাণ্ডব কৌরবে আলিঙ্গন নমস্কার করিলেন সবে। আনন্দেতে সবে করে অশ্রু বিসর্জন কেহ বা চাহিয়া রহে বিনত বদন। এই রূপে হইলে শেষ প্রিয়ালাভ যত শীঘ্র করে গৃহে লয়ে যত্ন করে কত। কত ভ্রান্তি দূর করি মুনিও তৎপর আহারম্ভে বসিলেন আসন উপর। শ্রান্তি দূর হলে তার ধর্মের নন্দন পূজান্তে কহেন অতি বিনীত বচন। কি বলিব ওহে তাত আপন সদন আমাদের কথা তবু আছে কি স্মরণ। পূর্ব কথা হে পিতৃব্য দেখো তুমি সবে শিশু সমরক্ষা করেছ পাণ্ডবে। বিপদ হেরিলে পক্ষ বিস্তারিয়া পক্ষিনী হৃদয়ে রাখে শাবকে ধরিয়া। মুদের রাখিলে তথা সকল বিপদে আছে সদাই আমাদের মতিতব পদে। মারিতে মুদের জবে হরি অবিলাস বিষ দিল গুরুবর করিয়া প্রয়াস। বলো তাত সে বিপদে কেবাই উদ্ধারিল জননীর শনে কেবা মুদের রক্ষিল। যত গৃহ দাও হতে কে করে উদ্ধার এসব স্মরণে কিছু আছে কি তোমার। কেবা রক্ষা করে তাত দারুণ বিপদে পাণ্ডবে রক্ষিলে পূর্বে তুমি পদে পদে। বলো তাত বলো বলো আমার সকাশ কোন তীর্থে কোন ফল প্রকাশ। তীর্থ আসে পৃথিবীর যতে প্রদেশ করিয়াছ তুমি তাত সকলে প্রবেশ। অজ্ঞাত সকল দেশ নাহিক আত্মীয় কেবা দিল বাসস্থান আহার্য পানীয়। যাহার হৃদয়ে কৃষ্ণ সতত বিরাজে তীর্থযাত্রা তাহার বা লাগে কোন কাজে। পবিত্র করিতে তীর্থ কৃষ্ণ ভক্তগণ তীর্থে তীর্থে শুধু তারা করেন গমন। এক্ষণে বলহ দেব জিজ্ঞাসী তোমায় বুধ করে গিয়েছিলে তুমি দ্বারকায়। যদু বংশ লাগি প্রাণ আকুল সতত ভাবি তাই তাহাদের কথা অবিরত। নিবাও হৃদয় জ্বালা তুমি দয়া করি আত্মীয়ের সহায় আছে কেমন শ্রীহরি। বিদুর সুমতি তবে এই প্রশ্ন শুনি যুধিষ্ঠিরে কহে যত তীর্থের কাহিনী। যদুকুল ধ্বংস শুনি সুখ উতলিবে যুধিষ্ঠির মনে মহা সন্তাপ বাড়িবে। সেই হেতু সেই কথা ধর্মের নন্দনে না কহা উচিত এবে বুঝিলেন মনে। খুব সুন্দর একটা তত্ত্ব খুব ছোট্ট করে এখানে লুকায়িত আছে। যে সুত বলে সুত গোস্বামী যে কথাটা এখানে কইছেন খুব সূক্ষ্মভাবে কইছেন। বিদুর যখন তীর্থ পরিক্রমা করিয়া ভ্রমণ করিয়া আমার ভুল লইব ওটা লাইভ করিলাম না খিতা করে জানে ঠাকুর জানেন আমার জীবনে আমি পাঠুট করছি না রে ব্যথা করিও না। তীর্থ পরিক্রমা করিয়া যখন আবার ফিরত আইলা হস্তিনাতে তখন যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবরা কুরুক্ষেত্রর যুদ্ধ শেষ। পঞ্চপাণ্ডবরা বিদুর্দে দৌড়লা যে তা তো তুমি সব বিপদটাই রক্ষা করলা কেমনে গেলা। যেদিন তাই তীর্থ ভ্রমণে বাইর হইন এরা সব মূর্ছা গেছে
পাণ্ডব বংশের যারা আছিল বা কুরুবংশ যুদ্ধ পরবর্তী সময়ে যারা ছিলেন সবাই মূর্ছাগত আছিল বিদুরের সুখে। তো তাই নেওয়ার পরে জিগাইলা যখন তীর্থ পরিক্রমাতে কোন তীর্থে কোন ফল কি কি দর্শন করলে আমরা একটু প্রকাশ করো। যেন ছোট্ট করে কইলা যে বিদুর সুমতি তবে এই প্রশ্ন শুনি যুধিষ্ঠিরে কহে যত তীর্থের কাহিনী যদুকুল ধ্বংস শুনি সুখ উতলিবে যুধিষ্ঠির মনে মহা সন্তাপ বাড়িবে। যদুকুল ধ্বংস শুনি আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ দাফর লীলা যখন সাঙ্গ করেন, দাফর যুগের যে আয়ুটা যখন শেষ হয়ে যায় ভগবান লীলা সংবরণ করিয়া আবার যথাস্থানে গোলকধামে তাই গমন করছেন। কৃষ্ণ যদুকুল যদি ধ্বংস যখন হয়েছিল, যদুকুল যখন ধ্বংস হয়েছিল তখন কৃষ্ণ লীলা সংবরণ করছিল ব্যাদের স্বরে। কিন্তু এই লীলা সর্বশেষ লীলা, যদুবংশ যখন ধ্বংস হয় দাফর লীলা সমাপ্ত। কিন্তু বিদুর তীর্থ পরিক্রমা করিয়া ইয়া যুধিষ্ঠিরের সাথে যখন এই তীর্থের কাহিনীগুলা খোয়াত লাগলা তাহলে তো তখন কলিযুগ একমাত্র এই পঞ্চপাণ্ডব এবং যুধিষ্ঠির মহারাজ দুই যুগে রাজত্ব করছেন। যুধিষ্ঠির মহারাজ দুই যুগে রাজত্ব করছেন, দাফর যুগের একবারে শেষ ভাগে আর কলির কারণে। তাই দাফর এবং কলি দুইটা যুগের রাজা আছে যুধিষ্ঠির। কৃষ্ণ যখন যদুবংশ লীলা যখন ধ্বংস হয় যদুবংশ, দাফর তখন শেষ। দাফরটা শেষ কিভাবে? যুদ্ধ যখন হয়, যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ যখন অর্জুনকে যখন গীতা জ্ঞান দান করলা, মাসটা আছিল পৌষ মাস, মাসটা আছিল পৌষ মাস। কৃষ্ণ যখন গীতা জ্ঞান অর্জুনকে দান, যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব সহ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ করেন, যুদ্ধের পরবর্তীতে আমরা যে মাঘী পূর্ণিমা পালন করি, মাঘ মাসের যে মাঘী পূর্ণিমাটা পালন করি, পরের মাঘী পূর্ণিমা তিথিতে কলিযুগের শুরু হয়েছে। পরের মাঘী পূর্ণিমা তিথিতে কলিযুগের শুরু হয়েছে। পৌষ মাসের যে পূর্ণিমা তিথি, আগের যে মানে রাজা মহারাজা যারা আসলা, এরা পৌষ মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য অভিষেক করত, রাজ অভিষেক হইত পৌষ মাসের পূর্ণিমা তিথিতে। এই রাজ অভিষেক হয়েছিল মহারাজ যুধিষ্ঠিরের পৌষ মাসের পূর্ণিমা তিথিতে। আর পরের মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আইয়া কলিযুগের শুরু হয়েছে। তাহলে তাই দাফর যুগে মাত্র 1 মাস রাজত্ব করছে। যুধিষ্ঠির কলিতে রাজা আসলা, কলিযুগের রাজা। দাফরে অভিষেক হয়েছে আর কলিযুগে রাজত্ব করছে। যার কারণে আমরা যে নারায়ণের ভাষালি যখন পড়ি তখন দেখিও যুধিষ্ঠিরের সাথে কথোপকথন হয়, যে যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন নারায়ণকে, হে নারায়ণ, কলিযুগের এই যে কলির যুগের অবস্থানটা কি দাঁড়াইব? কিন্তু কৃষ্ণ তো লীলা করছেন দাফরে, কৃষ্ণ অর্জুনের সারথি আসলা দাফরে। তাহলে মহারাজ যুধিষ্ঠির ইয়া কলিযুগে নারায়ণকে জিজ্ঞাসাবাদ করলা যে এই যে আগত যে আইছে কলিযুগটা, এই যুগের অবস্থানটা কি দাঁড়াইব? একমাত্র রাজা যুধিষ্ঠির দুই যুগের মহারাজা আসলা, দাফর এবং কলি, দুই যুগে রাজত্ব করছে। যার কারণে দেখো মাঘী পূর্ণিমা তিথিটারে আমরা অনেকেই খুব বেশি গুরুত্ব দেন, বিভিন্ন জনের বিভিন্ন অনুষ্ঠান আদি মাঘী পূর্ণিমা তিথিতে পালন করা হয়, কীর্তন দেওয়া হয়, বিভিন্ন যাগযজ্ঞাদি করা হয়। কারণ এই মাঘী পূর্ণিমা তিথিতে কলিযুগের সূচনা হয়েছে। সেই হেতু সেই কথা ধর্মের নন্দনে না কোহা উচিত এবে বুঝিলেন মনে। যুধিষ্ঠির চিন্তা করলা যে ধর্মের নন্দন রে যুধিষ্ঠির দে এই কথাটা আমি করাম না, গোপন রাখি দিই, যদুকুল যে ধ্বংস হয়েছে। এরূপে
পাণ্ডব মাঝে বিদুর সুমতি কিছুকাল আনন্দেতে করেন বসতি। সেই কালে ধৃতরাষ্ট্রে দেন উপদেশ, নানা ধর্ম কথা ব্যাখ্যা করেন অশেষ। সেই সব উপদেশ করিয়া শ্রবণ অন্ধরাজা ধৃতরাষ্ট্র পরিতৃপ্ত হন। সবে তারে শূদ্র বলি জানিত তখন, সাপ বসে ধরাধামে করে আগমন। মান্ডব্য নামেতে মুনি ছিল ধরা পড়ে, বনে অভিশাপ দান করে ক্রোধ করে। সেই পাপে জমে অভিশাপ দান। আমি দেখি না সমস্যা